আল্লাহ বলছে দুনিয়ায় সম্পদ আর আওলাদ এই দুটাই হলো সবচেয়ে মুসিবত। আওলাদ আর সম্পদ, যত সম্পদ হইব ততই তোমার দুনিয়ার হিসাব বাইরে যাবে। তোমাদের মালিকের কাছে যাইতে হবে, মালিকের সাথে যোগাযোগ রাখতে হবে, সেটা তোমার বিঘ্ন ঘটায়, সেটা তোমার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কারণ সদা সর্বদাই মালিককে আল্লাহকে স্মরণ করার কথা। রুহানি জগতে ওয়াদা করেছি, হে পাক করার দিগার, আমি যেখানে যে অবস্থায় থাকি আমি তোমাকেই যেন ডাকি, আমি তোমার যেন থাকি, আমি শুধু তোমাকেই যেন দেখি। দুনিয়ার মধ্যে এসে মালিককে ডাকার আর সময় আমার হয় না। কারণ দুনিয়ার সয় সম্পত্তি দিয়া আর আন্ডা বাচ্চা দিয়া ব্যাস পর্দা হয়ে গেছে। ৭২,০০০ মোহের পর্দা, ওপারে বন্ধু এপারে আমি, এত কিছু ডিঙে যাইতে পারি না। তাই আমার অন্ধকার কবরের ডাক এসে যায়, আয়ু বেলা শেষ, মালিকের সাথে আর যোগাযোগ করা। ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, নাতির চিন্তা, পুতির চিন্তা, ধুতির চিন্তা, অবচিন্তা করতে করতে আমার আয়ু বেলা শেষ। এই জন্যই বলেছে আছে, তারপরে তাদের ভিতরে তুমি ভাবো তুমি নিরুদ্দেশ, তোমার পরমই সব, সেই চিন্তায় তুমি থাকো। বাউল বিচার গানের একটি কথা বারবার বলা হয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নফসকে চিনলে রবকে চেনা যাবে। এই যে জালালউদ্দিন খাঁ, সে একজন আল্লাহর ওলি, গানের মধ্যে বললেন, কি বললেন, মদ খাওয়া মাতালের মতো পড়ে দেখা ঘুম, অমাবস্যায় দেখ পূর্ণিমা লাগুক নেশার ঘুম। মদ কোন মদ? যেই মদ পানীয় খাওয়ার পরে বাপের আর বাইরে গোলায় ফেলায়, কোনো জ্ঞান থাকে না। যেই মদ, যেই নেশা এই দেহের ভিতরে ঢুকলে তার কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য জাগ্রত হয়, তার মধ্যে অহংকার, এই বেটা ছিল মানে ভাব যে কি পরিমাণে বাইরে যায়, অহংকার আর অহংকার, তার চরিত্র শয়তানের মতো।
সে কাউকে মানতে রাজি না। যেমন শয়তানের কোনো অভিভাবক নাই, জবাবদিহিতার জায়গা নাই, তার চরিত্রটা সেরকম হয়ে যায়। যার জীবনে জবাবদিহিতার জায়গা নাই, একজন অভিভাবক নাই, অভিভাবকত্ব যার জীবনে নাই বাবা, তার জীবনটা হলো ইবলীসের জীবন। ইবলীস পরম আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। আল্লাহ বলেছে আদমকে সাজদা করো, সে বলেছে আমি আদমের চেয়ে বড়। তাই আল্লাহ সেদিন বেজার হয়েছিল, ওরে মাকরুম তুমি ছিলা জিনের সন্তান, আমি তোমাকে দিয়েছি সম্মান, বানাইছি 70,000 ফেরেশতার মাস্টার, আমি তোমাকে দিয়েছি উপহার। আমি আমার চেয়ে তোমার বড় মঙ্গল কে চায়? তাই তুমি তোমার অভিভাবক মানলা না, শুনলা না, চিনলা না। আজ থেকে তুমি আমাকে সেই অভিভাবকত্ব থেকে তুমি আলাদা করে দিলা, তাই আজকে বেজার হলাম তোমার প্রতি। এজন্য তোমাকে তিরস্কারের সহিত তোমাকে অভিভাবক সে মানে নাই, তাই সে শয়তান হয়ে গেল। আজ পর্যন্ত যারা নাকি মা বাবার কথা শুনে না, মা বাবার ভালো মন্দ লক্ষ্য করে না, যারা নাকি গুরুজনকে মানে না, গুরু বিশ্বাস করে না, ওলিয়া উলিয়া বিশ্বাস করে না, তাদের চরিত্রটাই হলো ইবলীস। যত কিছুই ভাবো শেষবেলা কোনো কল্পনা নাই। তাই বলা হয়েছে বাগানে তোর, এই যে বলেছি কাম ক্রোধ লোভ মায়া মদ, এই দেহের ভিতরে একটা চরিত্র আছে মদ। সেই মদটা হলো মদক যুগানো, মন্দ কাছে ইন্ধন যুগানো। অতএব এইটাকে যদি আপনি খেয়ে ফেলতে পারেন, হজম করতে পারেন, তাহলে আপনি মুক্তি পাবেন। বাগানে তার ফুটবে কুসুম নব শাখার অগ্রভাগে। এটা আপনি হাজার হাজার বই পুস্তক পাঠ করে আপনি নব শাখার সন্তানটাই পাবেন। এতগুলি লেখাপড়া করে বেশিরভাগ অহংকার। আর যদি কেউ কামেল একজন মুর্শিদের পায়রবি করে, তার কাছে যাইয়া সে নিজের চরিত্রের রূপটা দেখে। নব শাখা অগ্রভাগে 8টা শাখার যে ফুল, সেই ফুলগুলি ছিল পশুত্বের ফুল। আর যখন কর্মে সাধনে ভজনে ইবাদত বন্দেগীতে আমি কামিয়াব হইতে পারছি, তখনই আমি শ্রেষ্ঠ জন্ম পেয়েছি। সেটা হলো মানব, সেটাই হলো ইনসানিয়াত। তাই বাকি কথাগুলি, বাকি সাধনগুলি, বাকি রূপগুলি আপনার যদি বুঝতে হয়, খুঁজতে হয়, একজন মুর্শিদের কাছে যাইয়া নত যেন হইয়া বিনয় আবেদন নিবেদন করে বসেন, নিজের আত্মাকে নিজে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। টাকা পয়সা, ধন দৌলত, জায়গা সম্পত্তি, ক্ষমতা, বাহাদুরি, নেতৃত্ব, এটা আজ আছে কাল নাই, কিন্তু আপনার মনুষ্যত্বকে প্রতিষ্ঠিত। এটা এই সম্পর্কে আমার জালালউদ্দিন খাঁ বলে গেছে। যদি